তা আমরা এখন এই যে বাড়িতে চলে এসেছি, গ্রামে চলে এসেছি। আমার চাচাতো ভাইয়ের বিয়ে খাওয়ার জন্য আমরা বাড়িতে চলে এসেছি সকালে উঠে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। এই যে আমার ইফরাত বাবা, টাটা দাও, টাটা দাও। তোমার আন্টিরা আছে, আন্টিদের টাটা দাও, টাটা দাও। দাও টাটা দাও বাবা, দিবা না? ওইদিকে যাবা? হ্যাঁ, কোন দিকে? রোদ এখন, কোথায় যাবা তুমি? রোদের ভিতর কোথাও যাওয়া যাবে না। গ্রামে রোদ বেশি, কিন্তু তারপরে বাতাস আছে, খোলামেলা, ভালো লাগছে। চারিদিককার পরিবেশটা সুন্দর। মাঠ ফাঁকা ছিল, এখন মাঠে সব পাট, সব সবুজ হওয়া শুরু হয়ে গেছে। এদিকে এদিকে নিয়ে এদিকে দেখানি, তখন তামাক ছিল, তামাকের আবাদ শেষ হয়ে গিয়েছে। এখন এই যে সব পাট আর কি বনিছে, ধনচা না? ধনচা, পাট, গরুর ঘাস, আবার মাঠ সবুজ হওয়া শুরু হয়ে গেছে। হয়ে নিয়েছি বিয়েতে যাওয়ার জন্য, রেডি হয়ে নিয়েছি। খুব গরম, গরমের মধ্যে খুব সিম্পলভাবেই রেডি হয়ে নিলাম, আর অনেক অনেক গরম। তা আমরা এই যে আমার এই যে ভাইস্তি ভাই, আর এখানে দাঁড়ালাম একটা জিনিস দেখানোর জন্য। কতগুলা রাজহাঁস, এই যে দেখুন, এই পাশ দিয়ে একটা ক্যানাল আছে, আর ক্যানালের পাশ দিয়ে আমরা যাচ্ছি। আর খুব সুন্দর পরিবেশ, বেশি দূরে না তো, প্রাইভেট আছে, গাড়িও আছে। আমি উঠিনি, আমি আমার ছোট ভাইয়ের সাথে মোটরসাইকেলে যাচ্ছি। ভালো লাগছে গ্রামের পরিবেশ। মেন রোড থেকে একদম ডাল রোডে ঢুকে পড়লাম, অনেক সুন্দর। এইটা আমাদের যে পাশ দিয়ে ছোট খাল চলে গিয়েছে, এটা হচ্ছে পদ্মা নদীর শাখা। শাখা বলতে না, পদ্মা নদী থেকে শেষ ক্যানেল, মানে পদ্মা নদী থেকে পানি হয়েছে এখান দিয়ে, এটা শেষ করতে এলাকার মধ্যে শেষ দেওয়া হয় ধানের চাষ। তাই ধান চাষ হয় এটা, তাই তো? মানে ক্যানাল বলে, ক্যানাল, জিকে ক্যানেল যেটাকে বলে। গঙ্গা গ্রাম মানেই সুন্দর করে আছে সব। এই যে আমরা এখানে, আমাদের বিয়ের গাড়ি পিছনে পড়েছে, তা আমরা এই যে এখানে নেমে পড়লাম। বটের গাছ, সাপ, অনেক ঠান্ডা জায়গাটা। এই যে এটা হচ্ছে ক্যানাল, পদ্মা নদীর পানি এইখান দিয়ে যায়। ছোট্ট একটা ব্রিজ। তা আমরা এই যে আগেই পৌঁছে গিয়েছি, আমাদের বিয়ের গাড়ি আসতে একটু লেট হয়ে গিয়েছে, আমরা আগেই চলে এসেছি। এখানকার পরিবেশটা অনেক সুন্দর। এই যে মাঠ, মাঠের সাথে বাড়ি, গাছপালা, আর গাছটাই কত কাঁঠাল। সুন্দর পরিবেশ, একদম নিরিবিলি ঠান্ডা পরিবেশ। তা আমাদের এই যে বিয়ের গাড়ি চলে এসেছে। তা আমি দোতলায় চলে এসেছি, এটা হচ্ছে দোতলা। এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে একদম। এটা কি নিমের গাছ? বাড়ির কাজ শেষ হয়নি এখনো, কাজ চলছে। বউ পার্লার থেকে চলে এসেছে, তো আমি দেখাতে পারবো না, কিন্তু ক্যামেরার সামনে আসবে না, না হলে আমি দেখাতাম। যেটুকু পারছি সেটুকু আপনাদের দেখছি। এখান থেকে আমের গাছ একদম বাড়ির সামনে, আমের গাছ লাগানো, অনেক আম ধরে আছে, ছাদ থেকে আমগুলা পাড়া যাবে।
এখানে যে সব ভাই সব বসে আছে ভাইগুলা। তো আমাদের এই যে খাবার চলে এসেছে, আমরা এখন এই যে খাওয়া শুরু করব। রোস্ট দিয়েছিল আমি নিইনি, গরমের ভিতরে পোলাও নিইনি, সাদা ভাত নিয়েছি। আমার প্লেট বেশি দিয়ে গেছে, আমি কিন্তু এত খাইনি, এত খাবো না, কিন্তু আমাকে দিয়ে গেছে বেশি। তো এইখানে যে ভাইরা ভাস্তিরা ছোট বোনের হাজবেন্ড সবাই খাচ্ছে, খাওয়া শেষের দিকে। খাও 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 শরীফুল খাও। এই যে আমার বিডিআর সাহেব আছে, ভাস্তি ভাই আছে, এটা বোনের ছোট বোনের হাজবেন্ড। এখানে এরা অনেক মানুষের ম্যানেজমেন্ট করেছে। দিয়ে খাওয়া শেষ হয়ে গেছে, এখন এই যে বউ নিয়ে আমরা চলে যাব। তা আমরা এই যে আমার তাওয়ের বাড়ি থেকে আম পাড়ছি আম খাওয়ার জন্য। এই যে আমার ভাই এই যে না বলে আম পাড়ি নিল। তাওয়ের গাছ কি বলবো, পরের গাছের আম তো নিচ্ছি না। আমরা বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষ করে আমার মুনতাহা বেবি এইখানে যে ছাগল খাওয়াচ্ছিল, বোন চলে এসেছে। আমরা বিয়ে বাড়ি যাচ্ছি আবার বউ দেখার জন্য। বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে, তারপর আবার বউ দেখার জন্য যাচ্ছি। দেখি মুনতাহা কই, চলো চলো আসো। চলো চলো আম্মু চলো, তোমাকে তো ধরালে। তো আমরা সবাই এখন বউ দেখার জন্য চলে যাচ্ছি। এই যে নিশি আছে, নিশি আমার ছোট ভাইয়ের বউ, কিন্তু আমার ছোট চাচির ভাইয়ের মেয়ে, ওই জন্যে নিশিকে আমরা বেশি জ্বালাই। ঠিক আছে, ওই জন্য বেশি জ্বালাই। এই যে আমার বাবাটা, বাবা কই আমার ইফরাত বাবা কই, টাটা। তো বিকেলের পরিবেশটা কেমন রে নিশি? সবুজ আর সবুজ। তা আমরা এখন এই যে আমাদের চাচার বাড়িতে বউ দেখার জন্য যাচ্ছি সবাই। সামনে আছে বোন আছে, ভাইয়ের বউরা আছে, সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। বিকেলের পরিবেশ, গরম হইলেও গরম আছে অনেক, কিন্তু বাহিরে তারপরেও হাঁটতে ভালোই লাগছে, খারাপ না। এই তোমার এই গাছে যে অনেক বেল ধরে কেন? এখনই তো বেলের সিজন না? আর এইটা কি? এটা হচ্ছে ভেটুল গাছ। চেনেন কেউ এটারে? চিনলে জানাবেন। ভেটুল গাছ এটা কিন্তু খায় না মানুষে, কিন্তু সেই ধরা ধরিছে। এই যে আমরা এটা নিয়ে খেলা করতাম, গাড়ি বানাইতাম ছোটবেলায়। আর এই যে কাঁঠাল, গ্রামের এই গাছে কাঁঠাল আর কাঁঠাল। গরুর মাংস কেনার জন্য মাইকিং করছে রে নিশি। এই গাছে কাঁঠাল কত রে, কত রে! আর এই গাছের কাঁঠাল বলে এক একটা সেই বড় বড়। এই যে দেখুন, একটি গাছে কত কাঁঠাল আসছে।
তা আমরা এখন এই সাইড দিয়ে হেঁটে হেঁটে চলে যাব। পরিবেশটা অনেক সুন্দর। হ্যাঁ, এখানে একটি পুকুর আছে, কিন্তু পুকুরে পানি নেই। বর্ষাকালে এটা ভরা থাকে পানিতে। মেলা দেখতে, মেলায় তো যাওয়াই লাগবে। গ্রামের মেলা, আমাদের এখানে মেলা হচ্ছে। তো নিশি আবার বলছে যে আপা মেলা দেখতে যাবা। আমি বলছি মেলা দেখতে, গ্রামের মেলা যাওয়া তো লাগবে। দেখি যদি সুযোগ হয় যাব, যদি যাই তো আপনাদের তো সঙ্গে করে নিয়ে যাব, দেখাবো। এই যে বাঁশের ঝাড়ের নিচে কিন্তু অনেক ঠান্ডা।